হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমি আজকে করব মটর পনির। তার জন্য দেখুন নিয়ে নিয়েছি আমি পনির। এখানে 500 পনির আমি নিয়েছি। তো পনিরটাকে আমি ভালো করে পিস পিস করে কেটে নিব। দেখুন পনিরগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি। কত সুন্দর করে এই যে এই চাকু দিয়ে আমি পিস পিস করে কেটে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। সব পিসগুলোই কিন্তু একদম সমান মাপের হয়েছে। তো আমি এখন রান্না করে নেব। এইখানে দেখুন মটর ছুলে নেওয়া হচ্ছে। এই যে মটরশুঁটি। দেখুন কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল দিয়ে দিয়েছি। পনিরটাকে একটু ভেজে নেব, লাল করে ভাজবো না, হালকা একটু ভেজে নেব। আমি একবারে পনিরগুলো ভাজবো না, অল্প অল্প করে ভাজবো। দেখুন পনিরগুলো আমি দিয়ে দিয়েছি, অর্ধেক দিয়ে দিয়েছি, আবার যে বাকি পরে ভেজে নেব। পনিরে আমি লবণ হলুদ একটু দিচ্ছি না, এমনি ভেজে নেব। দেখুন পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। লাল করে ভাজিনি, শুধু 1-1.5 মিনিট ভেজে তুলে নেব। এখন নামিয়ে নেব। দেখুন পনিরগুলো আমি উঠিয়ে নিয়েছি, এই পনিরগুলো আমি নামিয়ে নেব। আপনারা কিন্তু না ভেজেও মটর পনির করতে পারেন। আমি হালকা একটু ভেজে নিচ্ছি, আমার জন্য না ভাজলে কেমন লাগে, তাই অল্প একটু করে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি একটা এখানে বড় সাইজের আলু নিয়েছি। মটর পনিরে আমি একটু আলু দিব, তাই আলুটা একটু ভালো করে ভেজে নেব। আলু ভেজে নেওয়াটা আমি একটু লবণ দিয়ে দিব, একটু লবণ আর হলুদ একটু দিয়ে দিব। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। আমি আলুটা একটু ভালো করে ভেজে নেব লাল করে। মটর পনিরের জন্য আমি মশলা করে নেব। নিয়েছি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ আর একটু আদা নিয়েছি। তো পেঁয়াজ আর আদাটা আমি বেটে নেব। দেখুন আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, আমি এখন আলুটা নামিয়ে নেব। আমি একটু মটরশুঁটিগুলো ভেজে নেব। আবারও বলছি, আপনারা কাঁচাও রান্না করতে পারেন। আমি অল্প একটু গরম হলেই নামিয়ে দেব, বেশি ভাজবো না। কালার এরকমই থাকবে, শুধু একটু নাড়িয়ে নামিয়ে দেব। দেখুন ভাজা আমার হয়ে গেছে, যেমন কালার সেই রকমই আছে। দেখুন মটরশুঁটিটা একটু গরম হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। দেখুন যেরকম কালার সেরকমই আছে, আমি বেশি ভাজিনি, শুধু একটু গরম করে নিয়েছি। এখন উঠিয়ে নিচ্ছি। দেখুন কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এখন মশলাটা দিয়ে দিব। যে মশলাটা করে রাখলাম আদা পেঁয়াজ দিয়ে দিব। আমি কিন্তু একদম বেশি মশলায় করছি না, অল্প মশলায় করছি। মশলাটা একটু ভালো করে ভেজে নেব, কাঁচা গন্ধটা যেন চলে যায়। দেখুন মশলা থেকে আমার মশলা কাঁচা গন্ধ চলে গেছে। এখন আমি গুঁড়ো মশলা মেশাতে থাকবো। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো। এখন ভালো করে রান্নাটা মিলিয়ে নেব। দেখুন মশলাটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব জল। দেখুন ঝোলটা আমার ফুটে উঠেছে। আমি যে আলুটা ভেজে রেখেছি আলুটা দিয়ে দিব। দেখুন আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি দিয়ে দিয়েছি, কারণ আলুগুলো শক্ত আছে, সিদ্ধ হবে তার জন্য। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দেখুন আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পনিরগুলো দিয়ে দিব। পনিরগুলো আমি দিয়ে দিয়েছি, ফুটে উঠেছে। এখন আমি মটরশুঁটিগুলো দিয়ে দিব। দেখুন মটর পনিরটা আমার হয়ে আসছে।
আমি একটু হাতে ডলে কাস্তুরি মেথি নিয়েছি, ও দিয়ে দিব। দিয়ে দেবো 1 চামচ ঘি, দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা। ভালো করে মিলিয়ে দেব। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমি মটর পনিরটা নামিয়ে দেব। দেখুন বন্ধুরা, মটর পনির আমার হয়ে গেছে, দেখুন নামিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে, দেখুন। ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা, আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা বন্ধুরা।